আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব দুধমান কচুর ডাঁটা। কচুর ডাঁটাগুলো থেকে আমি আঁশ ছড়িয়ে নিয়েছি এবং কচুগুলোকে সুন্দর করে দেখতে পাচ্ছ কেটে নিয়েছি। টুকরোগুলোকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমি কড়াইতে বসিয়ে দিয়েছি গরম পানি। পানিটা ফুটে গেলে আমি এখন দিয়ে দিব কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো এপাশ ওপাশ নাড়াচাড়া করে তারপরে আমি এটি পানি ঝরা দেওয়ার জন্য তুলে ফেলবো। দেখতে পাচ্ছ আমি তুলে ফেলছি। পানিটা সুন্দর করে ঝরা দিতে হবে। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, লবণ এবং কাঁচামরিচ কুচি। তারপরে আমি এখন দিয়ে দিব এতে চিংড়ি মাছটা একটু বাদামি কালারের হয়ে গেলেই আমি এতে দিয়ে দিব হলুদ। এখনো হয়নি বাদামি কালার, দেখতে পাচ্ছ একটা ঘ্রাণ বের হবে, ঘ্রাণটাও বের হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা দেওয়ার পরে সুন্দরভাবে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিতে হবে এবং বারবার নাড়তে হবে, নইলে মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দিলাম কচুগুলো সুন্দর করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পিটো করে কালারটা অনেক সুন্দর আসছে। এরপর আমি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিচ্ছি। এতে আমি কোনো পানি অ্যাড করি নাই, কারণ কচুগুলো থেকে এমনিতেই পানি বের হচ্ছে, দেখতে পাচ্ছ প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, পানিও অনেক বের হয়েছে। আর আমি রান্নাটাতে পুরো কোনো পানি ব্যবহার করিনি, এজন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেহেতু এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি। এই দেখো ঢাকনা আমি আবার তুলে ফেললাম, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখনো পানি আছে, পানি না শুকানো পর্যন্ত আমি এভাবেই রান্না করে যাব। চুলাতে কোনো কাঠ ব্যবহার করছি না। দেখতে পাচ্ছ কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, তেল ফুটে বের হচ্ছে। আমি নামিয়ে নিব। হ্যাঁ, আমি কচুগুলোকে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর স্মেল আসছে, খেতেও অনেক মজা হবে নিশ্চয়ই। কাক ডাকছে, সবাই শুনতে পাচ্ছ নিশ্চয়ই কাকের ডাক। আসসালামু আলাইকুম, ভালো থেকো।